আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে আসলাম আমার রান্নাঘরে। আজকে আমি রান্না করব শোল মাছ দিয়ে আম। সেই জন্য আমি এখানে শোল মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁচা আম কেটে। এটা আমি আগে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। তো আসেন রান্না শুরু করি। প্রথমে চুলো দিয়ে দিয়েছি প্যান, দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব বন্ধুরা। ইতিমধ্যে তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা এখন আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিব আস্ত কয়েকটা জিরে, বন্ধুরা এটা এখন আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পানি। এখন আমি মশলাটা কষে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন জিরে পেস্ট 1.5 চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, এবার সব মশলা আমি একত্রে ভালোভাবে কষে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পানি, দিয়ে দিচ্ছি তেলে গুঁড়ো করে রাখা 5 ফোড়ন 1/4 চামচ। বন্ধুরা দেখেন মশলা আমার কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে মাছ দিয়ে দিব। মাছগুলো একটু নাড়াচাড়া করে নিব। কেটে রাখা আম, এবার একটু আমি নাড়া দিয়ে নেব আম সহকারে। এখন আমি মাছ দুটোই সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব, মানে ঝোলের জন্য আর কি পানি দিয়ে দেব। এখন আমি এটা ঢাকা না দেবো না বন্ধুরা, এভাবেই চুলের উপরে রেখে দেবো, হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখেন আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1/4 চামচ ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1/4 চামচের 2 চামচ ভাজা জিরে গুঁড়ো। এখন আমি চুলোর জালটা বন্ধ করে দিব।
পরিবেশনের সময় আপনাদেরকে দেখাবো। আপনারা জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই জানাবেন। আর আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন বেশি বেশি করে। সকলে ভালো থাকবেন। বন্ধুরা ফিরে আসলাম, দেখেন আমার রান্না কমপ্লিট পুরোপুরি। দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর লাগছে। আম দিয়ে শোল মাছের ঝোল, টক টক লাগবে খেতে। আমার কাছে তো দারুণ লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।